আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাউন্ড পেটিকোট বা গোল সায়া। এটা সেলাইয়ের কাজের খুবই সহজ একটা ড্রেস। তো আমি জানি এটা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। তারপরেও যাদের সেলাইয়ের কাজে কোনো অভিজ্ঞতা নেই, একেবারেই নতুন, তাদের এটা একবার হলেও দেখে নেওয়া প্রয়োজন। তো আমি এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। সাধারণত পেটিকোট যে যতটা লং পরে সেইভাবেই কাপড় কেনে। আমি কাপড়টাকে মেলে নিলাম। এখন আমরা যখন বাজার থেকে কাপড় কিনি তখন আমাদের কাপড়টা ঠিক এভাবে ভাঁজ করা থাকে। তো আমি এই ভাঁজটা খুলব না, এই ভাঁজটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব, মানে যদি এলোমেলো থাকে। নেওয়ার পরে এখান থেকে আমি 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব এই ডাবল ভাঁজেই। তো এটা হবে আমাদের ফিতা ঘর। সালোয়ারের ফিতা ঘরটা পেটিকোটের ফিতা ঘরটা বেশ একটু চওড়া হয়। তো আমরা এখানে 5 ইঞ্চি নিয়েছি, আমাদের ফিতা ঘরটা সেলাইয়ের পরে 4 ইঞ্চি দাঁড়াবে। 5 ইঞ্চি কাপড় নেওয়ার পরে এটা ডাবল ভাঁজ করলে আমার এখানে 2.5 ইঞ্চি করে কাপড় আছে। তো আমি এবার এই ভাঁজ বরাবর কাপড়টাকে কেটে আলাদা করে নেব। এটা হলো আমাদের ফিতা ঘর। এখন কথা হচ্ছে, আমাদের কাপড়ের এখন কিন্তু আড়ের অংশটা অনেক কম হয়ে গেছে, আমরা এটাকে বহর বলে থাকি। তো বহরের কাপড়টা অনেক কম। এখন পেটিকোটের কোমর যদি এত ছোট হয় তাহলে এটা আমাদের পরতে খুলতে দুইটাতেই সমস্যা। তো এখানে 32 ইঞ্চি মানে কোমর হচ্ছে, তো আমরা এখানে কিছু এক্সট্রা কাপড় জোড়া দিয়ে একটু বড় করে নেব। যারা বেশি হেলদি তাদের একটু বেশিই লাগবে। তো আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা জয়েন করে নেব। এই 5 ইঞ্চি কাপড় যে আমি জয়েন করলাম এটা কিন্তু আমি এই মেন কাপড় থেকে কাটিনি, এটা আমার কাছে এক্সট্রা ছিল তাই আমি লাগিয়ে নিচ্ছি। তো আপনারা যদি এভাবে, যদি কি সবারই এইভাবে লাগাতে হবে, সবারই মানে জয়েন্টের প্রয়োজন আছে এই কোমরপটিতে। তো সবার ক্ষেত্রে তো আর নিজের বাসায় কাপড় থাকে না, তো সেক্ষেত্রে কাপড় একটু বাড়িয়ে কিনতে হবে। তো এই যে আমি এখান থেকে লম্বার দিক থেকে 1 ইঞ্চিতে একটা মাপ দিয়ে নিচ্ছি এক পাটে। তো এইখান থেকে আমি ফিতাটা তৈরি করে নেব, কাপড় কেটে ফিতার কাপড়টা কেটে নেব। তো আমি এখান থেকে এভাবে একটু কেটে কাপড়টাকে এভাবে টান দিয়ে আলাদা করে নিচ্ছি। এটা করলে কি হয়, কাজটা খুব সহজ হয় আর মানে এলোমেলো হয় না, কাপড়টা একেবারেই সমান বের হয়ে যায়। আমরা 1 ইঞ্চি কাপড় যদি মেপে মেপে কাটতে যাই আমাদের একটু প্রবলেম হয়ে যায়, তো আমি এভাবে সহজে করে নিই। এটা দিয়ে ফিতা তৈরি করব। আর এবার যে কাপড়টা আছে এটাকে আমি প্রথমে এভাবে লম্বার দিক থেকে, মানে কাপড় যতটা লম্বা সেটা এভাবে ভাঁজ করে ডাবল করে নেব। এটা ডাবল করে নেওয়ার পর আমি এটাকে আর একটা ভাঁজ দেব, দিয়ে এটাকে 4 ভাঁজ করে নেব। এই যে এই ভাঁজটা আড়াআড়ি দেবো। তো এটা দেওয়ার পরে এটা আমার 4 ভাঁজ হয়ে গেছে। কিন্তু আমার কাটিংয়ের পর এখানে কাপড় 2 টুকরা বের হবে, মানে পেটিকোটের 2টা পার্ট বের হবে। এই যে জয়েন্টের যে সাইডটা, এই শুধু এই সাইডটাই আমি কাটিং করে নেব, মানে এই জয়েন্টটা ছাড়িয়ে নেব। এই সাইডটা ছাড়ানোই আছে আর এই সাইডটা কেটে আলাদা করে নেব। আমি কাটার সুবিধার জন্য একটু ঘুরিয়ে নিলাম। তো আমাদের পেটিকোটের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। মানে এত সহজ একটা কাজ, যারা সেলাই কাজে একেবারেই নতুন তারা একবার দেখলেই একটা পেটিকোট তৈরি করতে পারবে। তো এবার আমি এটা সেলাই করে দেখাই। তো সেলাইয়ের জন্য আমি মেশিনে চলে আসছি। আর এই দেখেন, এই যে আমাদের যে আমি কাপড়টা কেবলমাত্র কেটে আলাদা করলাম এটা উপরেই আছে। আমি ওই খোলা সাইড ছেড়ে এভাবে লম্বার সাইড সেলাই করে নেব। মানে আমি কেটেছি কাপড়টা আড়াআড়িভাবে, মানে আড়ের দিক থেকে বহরের কাপড়টা কেটে নিয়েছি আর এই সেলাইটা দেবো আমি লম্বার দিক থেকে।
এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিলেই হয়ে যাবে। যে আমি কাপড়ের একটা সাইড সেলাই করে নিয়েছি, এভাবে অপর সাইডটাও সেলাই করে নিতে হবে। তো আমি অপর সাইডটাও সেমভাবে সেলাই করে নেব। আমার দুইটা সাইডই সেলাই করা হয়ে গেছে। এবার আমি এই কাপড়ের একটা মিডল পয়েন্ট বের করে নেব। তো মিডল পয়েন্ট বের করার জন্য আমি এভাবে ডাবল করে ভাঁজ করে নিয়েছি। এটা প্রথমে করলেও হয়, বাট আমি এই টাইমেই করি, তো আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি। তো এইভাবে আমি মিডিলে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, আর এটাই আমি মার্ক করে নেব। এই যে এটা আমার মাঝ বরাবর ভাঁজের সেই অংশটা। তো এখান থেকে আমি নিচের দিকে 5 ইঞ্চিতে একটা দাগ দেব। এটা আমি হালকা একটু দাগ দিয়ে নিলাম, কারণ এটা আমি কাটিং করব। আর এটা হলো আমাদের পেটিকোটের যে ফাড়া অংশটা থাকে, সেটা এখান থেকে তৈরি করব। তো আমি এই যে একটা পার্ট ছেড়ে আর একটা পার্টের এই 5 ইঞ্চি পরিমাণ কাপড়টা আমি কেটে নেব। তো কেটে নেওয়ার পর এই যে এবার এটা সেলাই করার পালা। তো এটা সেলাইয়ের জন্য আমি একটু দেখিয়ে দিই। দেখেন এইভাবে একেবারে সামান্য আমি ভেঙে নেব, মানে কাপড়ের মুখটা যাতে বের না হয়ে যায় সেই পরিমাণ ভেঙে নেব। এখানে খুব বেশি ভাঙা যাবে না। তো একটা সাইড আমি এভাবে ভেঙে নেব, আর ডান হাতের যে সাইডটা সেটা আমি এভাবে অল্প অল্প করে 2টা ভাঁজ দিয়ে মুড়ে ভেঙে নেব। এই যে বাম হাতের সাইডটা একটা ভাঁজ দেব, আর ডান হাতের সাইডটা 2টা ভাঁজ দেব। দেওয়ার পরে এই ভাঁজ যেভাবে ভাঁজ দিয়েছি সেভাবে ভাঁজের উপর দিয়ে এটা সেলাই করে নেব। যে একটা সাইড সেলাই হয়ে গেছে, একটু ঘুরিয়ে নিলাম, নিয়ে অপর সাইডটা সেলাই করে দিলাম। এই যে যেটাতে আমি ডাবল ভাঁজ দিয়ে সেলাই করছি, এটার উপরে আর কোনো সেলাই যাবে না, এই একটাই শেষ। কিন্তু যে পাশে আমি খোলা রেখেছি ওটা আর একটা সেলাই দেব, এই কারণে প্রথমটা অল্প করে একটা সেলাই দিয়ে নিয়েছি। এই যে এটা আমার পাকা সাইড আর এটা খোলা সাইড, মানে এটা আমি পাকা সেলাই দিয়েছিলাম আর এটা একটা সেলাই দিয়েছিলাম। তো আমি এবার সোজা সাইড থেকে নিলাম পেটিকোটের। এই যে আমার হাত যে সাইডটা, এই সাইডটা সোজা সাইড। তো সোজা সাইড থেকে আমি যে সাইডে একটা সেলাই দিয়েছিলাম সেই সাইডটা এভাবে 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমি ভেঙে এটার উপরে উঠিয়ে নেব। এখানে খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই, যে 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিলেই হয়ে যাবে। তো এই 1 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে নেওয়ার পর আমি এভাবে সেলাই দিয়ে নেব। এই সেলাইটা কিন্তু আমি আলাদা করে দেব, ওই সেলাইয়ের উপর দিয়ে উঠিয়ে দেব না, মানে ফাড়া জায়গাটা ফাড়াই থাকবে। তো এই সেলাইটা আমি দেব যতটা কাটা অংশ আছে আমার, তো তার থেকে 1/2 ইঞ্চি নিচ পর্যন্ত। এই যে এটা আমি উপরেরটার সমানই রাখবো, যেন এলোমেলো না, ছোটো বড়ো না হয়ে যায়। এই 1/2 ইঞ্চি নিচ পর্যন্ত সেলাই দিয়ে এটাকে আমি এবার ঘুরিয়ে আরেকটা, মানে আরের সাইডটা সেলাই করে নেব, মানে এই 1 ইঞ্চি পরিমাণই, এই যে এতটুকু। আর এটার পর ঘুরিয়ে আবারও আমি উপরের দিকে সেলাই করব। এবার এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে সেলাই করব, মানে ওই যে ফাড়ার 1/2 ইঞ্চি নিচ পর্যন্ত সেলাই করেছিলাম, এবার ওর 1/2 ইঞ্চি উপর পর্যন্ত সেলাই করব। এই মোট 1 ইঞ্চি উপরে আমি সেলাইটা দেব। দেওয়ার পরে আবারও আড়ের অংশে আমি এভাবে ছোট করে সেলাই দিয়ে নেব। মানে এই সেলাইটা দেওয়ার মেন কারণটা হচ্ছে যাতে আমাদের পেটিকোটটা পরার সময় এটা ছিঁড়ে না যায়। অনেক সময় দেখবেন যে পেটিকোট পরার সময় এই ফাড়া অংশ থেকেই এটা মানে ছিঁড়তে শুরু করে, সেই কারণেই এভাবে সেলাইটা দেওয়া। তো এখানে আমি একটু ক্রস করে সেলাই দিয়ে নিলাম, ওই এক মানে মাঝখানে যে বক্সটা তৈরি হয়েছিল ওটার ভেতর থেকে একটু ক্রস করে সেলাই দিয়ে নিলাম, মানে আরও বেশি সেফটির জন্য। তো এই দেখুন আমার সেলাইটা ঠিক এভাবে হয়ে গেছে। আপনার পেটিকোট যত মানে যত জায়গার থেকে যেভাবে নষ্ট হোক না কেন, এখান থেকে আর ছিঁড়বে না।
তো এবার আমার সালোয়ারের কুচির কাজ। তো কুচি দেওয়ার আগে আমি যেটা করব সেটা যে আমি যে ফিতা ঘরের জন্য কাপড়টা কেটে রেখেছিলাম সেটা জয়েন করে নেব, মানে এক্সট্রা 5 ইঞ্চি কাপড় এটার সাথে আমি জয়েন করে নেব। এখানে কাপড় জয়েন করার পর যদি আপনার মানে কাপড়ের এই যে কাটা অংশ মানে কাঁচি দিয়ে কাটার পরে যে অংশটা হয় এটা যদি আপনার মাথার দিকে থেকে থাকে তো আপনি দুই মাথা থেকে একটু মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নেবেন, মানে কোমর ফিতা ঘরের এই সাইড থেকেও আবার ওই মাথা থেকেও। আমার এখানে কাপড়ের এড়া সাইড বাইরে নেই, সো সেই ক্ষেত্রে আমার এটা সেলাই করার প্রয়োজন নেই। তা দেখুন আমি যে এভাবে জোড়া লাগিয়ে নিলাম। এটা নেওয়ার পরে আমরা এটাকে ডাবল ভাঁজ করে নিচ্ছি। দেখেন যে আমাদের কোমরটা এবার মানে বনের পটিটা এবার কতটা বড় হয়ে গেল, বনের ঘরটা। তো এটা আমি উপরের মানে মেন যে পার্টটা সেটা কুচি দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে নেব। তাই আমি একবার দেখে নিলাম যে আমার কতটা কুচির প্রয়োজন। এই যে এখান থেকে কুচি দেওয়া শুরু করব। একটু ধীরে ধীরে কুচি দিলে কুচিগুলো বেশি সুন্দর হয়, তাড়াহুড়া করলে কুচি সুন্দর হয় না। আর পেটিকোটের কুচি আপনি চেষ্টা করবেন সবগুলোই এক সমান করে দিতে। শুধু পেটিকোট কেন, যে কিছুরই কুচি এক সমান না হলে সুন্দর দেখা যায় না। তো সেক্ষেত্রে আপনি পেটিকোটের কুচি ছোট দেন আর বড় দেন, এক সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন, মানে সবগুলো যেন সমানভাবে হয়। তো আমি ঠিক এভাবে ধরে ধরে সম্পূর্ণ কুচিটা দিয়ে নেব। আমি একটু স্লোলি করে দেখালাম। এটা কুচি দেওয়ার পর আপনি আবার মানে ওটা ফিতার যে ঘরটা ওইটার সাথে মেপে দেখে নেবেন যে আপনার ওইটা সমান হলো বা ছোট হলো, হতে পারে বড় হতে পারে। যেহেতু আমরা ওইটা ধরে ধরে কুচি দিইনি, এটা আলাদা করে কুচি দিয়ে নেওয়া, তো সেক্ষেত্রে যদি ছোট বড় হয়ে থাকে তো একটু খুলে দুটো একটা খুলে নিলে বা বড় হয়ে গেলে একটা দুইটা কুচি দিয়ে নিলে হয়ে যায়। তো আমার এখানে মানে একদম পারফেক্ট হয়ে গেছে, কোনো কুচি খোলার বা দেওয়ার প্রয়োজন হয়নি। তো আমি ফিতা ঘরের এই যে একটা সাইড এইভাবে ভাঁজ করে নেব, 1/2 ইঞ্চি পরিমাণ করে এভাবে ভাঁজ করে নেব, যে এটা আমার সেলাইয়ের ভিতর যাবে সেই কারণে। এবার আমি যে কুচি দিয়েছি কুচির কাপড়টা উপরে রাখবো আর এই ফিতা ঘরের যে কাপড়টা এটা নিচে রাখবো। এবার এই কুচি বরাবর এটাকে সেলাই করে দেব। প্রথমে ডাবল সেলাই দিয়ে একটা গিট দিয়ে নিতে হয় যাতে সেলাইটা খুলে না যায়। তারপরে এভাবে আমি কুচির যে সেলাইটা ওই সেলাইটার উপর দিয়েই সেলাই করে নেব। কুচিটা উপরে দিয়ে সেলাই করলে এটাই সুবিধা হয় যে আমাদের সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে নিলে সেলাইটা আর বাইরে বের হয় না। আমরা কুচির উপর দিয়ে সেলাইটা করে নিয়েছি। এবারে যে এটাকে সোজা করে কুচিটা ভেতরে রেখে এই যে এই মাথার যে 1/2 ইঞ্চি মুড়িয়ে রেখেছিলাম এটা এবার ঘুরিয়ে কুচির উপর দিয়ে এভাবে সেলাই করে নেব, মানে আমার কুচিটা ভেতরে পড়ে যাবে। এই যে এটার উপর দিয়ে সেলাই দিয়ে নেব। প্রত্যেকটা সেলাইয়ের শুরুতে আর শেষে একটা ব্যাক স্টিচ দিয়ে মানে ওইটাকে গিট্টি মারা বলে আর কি, গিট্টিটা মেরে নিলে কাপড়ে মানে সুতাটা খুলে যায় না। তো এভাবে করে আমি সম্পূর্ণ পটিটি লাগিয়ে নেব। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার এখানে সেলাইটা কমপ্লিট হয়ে গেল। তো আমি এই যে সেলাইটা দিয়েছি এটার এক সুতো দূর থেকে আরেকটা সেলাই দিয়ে নেব। এটা দিলে মানে সেলাইটা মজবুত হয় আর দেখতেও অনেক বেশি সুন্দর দেখা যায়।
আমি সেলাইটা দিয়ে নিলাম। এবার আমাদের পেটিকোটের উপরের কাজ শেষ হয়ে গেল। আমাদের এখন বাকি থাকলো মুহুরির সেলাইটা। যে পটিটা লাগানোর পরে এমনটা দেখা যাবে। তো আমি এবার মুহুরির সেলাইটা করে নেব। তো তার জন্য এই যে সর্বপ্রথম মুহুরির এভাবে একটা ভাঁজ দিয়ে নেব, আর উল্টিয়ে আর একটা ভাঁজ দিয়ে নেব। আর এভাবে ভাঁজ দিয়েই পুরোটা সেলাই করে নিতে হবে। প্রথমে একটা সেলাই দিয়ে নেব মাথার দিক থেকে। হ্যাঁ, আর একটা কথা, যারা অনেক হেলদি অবশ্যই তাদের হিপের মাপটা নিয়েই পেটিকোট তৈরি করার চেষ্টা করবেন। এই যে এভাবে আমি সম্পূর্ণ সেলাইটা করে নেব। নেওয়ার পরে এর এই যে বাইরের যে দিকটা আছে এই দিকটাতে আমি আরেকটা সেলাই দিয়ে নেব। এটাও দেখতে সুন্দর লাগবে সেই জন্যই দেওয়া, তা না হলে তো একটা সেলাই দেওয়ার পরেও পেটিকোট পরা যায়। আমাদের পেটিকোটের কাজ কিন্তু মোটামুটি শেষ। এবার আমরা ফিতা তৈরি করব। আর ফিতা কিভাবে তৈরি করতে হয় সেটা অনেক ভিডিওতেই দেখানো আছে। আমি এটাতে আর ওইভাবে দেখালাম না। তারপরে ওই যে 1 ইঞ্চি কাপড় কেটেছিলাম ওটাকে 2 সাইড দিয়ে ভাঁজ করে মাঝ বরাবর একটা ভাঁজ করে সেলাই করে নিলেই ফিতা তৈরি হয়ে যাবে। ফিতাটা আমরা যে কোনো কিছুর সাহায্যে লাগিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের গোল পেটিকোট বা গোল সায়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।